রাজবাড়ীতে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। দিনে ৪-৫ বার চলে যায় বিদ্যুৎ। এতে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য, দুর্ভোগের শেষ নেই এইচএসসি পরীক্ষার্থীদের। আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, দুর্ভোগের কথা বলছিলাম, সেই চিত্রটি জানবো এবং দুর্ভোগ কাটিয়ে উঠতে কোনো আশার আলো দেখা যাচ্ছে কিনা, কিছু বলেছেন কিনা জানাবেন। সারিকা, প্রথমে যদি বলি, শুধু দিনে নয়, রাতেও কিন্তু দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না এবং রাতে কয়েকবার বিদ্যুৎ যায় এবং শহর থেকে এই সমস্যাটা গ্রামেও বেশি। বিদ্যুৎ বিভাগ যেটি বলছে, গত 5 থেকে 6 দিন ধরে রাজবাড়ীতে বিদ্যুতের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কিন্তু একদমই কম। তারা যেটি বলছে যে সন্ধ্যার পরে চাহিদা 98 থেকে 100 মেগাওয়াট যখন হয়, তখন তাদের সরবরাহ আসে সেখানে 50 থেকে 56 মেগাওয়াট, মাঝে মাঝে 60। ফলে এই যে অর্ধেক পাওয়ায় তাদেরকে লোডশেডিং দিতে বাধ্য হচ্ছে, এমনটাই বলছিলেন তারা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। গতকালের কয়েকটি ঘটনা যদি বলি, সকাল 10টায় বিদ্যুতের চাহিদা ছিল জেলায় 76 মেগাওয়াট, সেখানে কিন্তু বিদ্যুৎ মেলে 48 মেগাওয়াট এবং দুপুর 3টায় 75 মেগাওয়াট যখন বিদ্যুতের চাহিদা, তখন কিন্তু সেখানে যায় 54 মেগাওয়াট বিদ্যুৎ মেলে জেলাতে। ফলে লোডশেডিং কিন্তু এই যে প্রতি ঘন্টায় নিয়ম করে কিন্তু লোডশেডিং পেতে হচ্ছে এবং এই চিত্র যেমন বিদ্যুতের উপর নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠানকে দুর্ভোগে ফেলেছে, পাশাপাশি এইচএসসি পরীক্ষা চলছে কেন্দ্রগুলোতেও বিদ্যুৎ বিভাগ যেটি বলছে যে তারা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে পারছে না এবং এই বিদ্যুতের চাহিদা সন্ধ্যার পর বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ, বিদ্যুৎ বিভাগ যেটি বলছে, জেলায় প্রচুর ব্যাটারি চালিত রিক্সা এবং অটো রিক্সা রয়েছে, সেগুলোর চার্জ দিতে হয়। ফলে যখন বিদ্যুতের চাহিদা বেড়ে যায় সন্ধ্যার পরে এবং সারা রাত সেটি থাকে, ফলে দিনের চেয়ে রাতে কিন্তু লোডশেডিং এর পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং সামাজিক মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় বিদ্যুৎ নিয়ে একই আলোচনা যে হঠাৎ করে এই লোডশেডিং এ রাতে যেমন মানুষ সারাদিন কর্মজীবী মানুষ ঘুমাবে বা বৃদ্ধ বয়স্ক মানুষ, শিশুরা ঘুমাবে, সেটি কিন্তু পারছে না। এখন আমরা বলছিলাম এই সমস্যাটা কতদিনে কাটবে, বিদ্যুৎ বিভাগের কাছে জানতে চেয়েছিলাম। এখন রাজবাড়ী যে ওয়েট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন রয়েছে, তারা যেটি বলছে যে এটি আসলে তারা নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না যে কবে এই সমস্যার সমাধান হবে। তারা যেটি বলছে যে আমাদের যেমন সরবরাহ আসে সেই পরিমাণ আমরা বিতরণ করি এবং একই কথা পল্লী বিদ্যুৎ বলছে যে তাদেরও একই পরিস্থিতি, বিদ্যুতের যে চাহিদার তুলনায় কম পাওয়ার ফলেই তাদেরকে কিন্তু লোডশেডিং দিতে হচ্ছে গ্রামগঞ্জে। এবং আরেকটি কথা বলে রাখি, এখন কিন্তু আমনের আবাদ চলছে। বিদ্যুৎ চালিত যে মোটর রয়েছে, সেই মোটরগুলো কৃষক কিন্তু ঠিক মতো চালাতে পারছে না, ফলে কৃষির উপরেও কিন্তু একটি প্রভাব পড়ছে। সারিকা, এই ছিল রাজবাড়ীর সুমন, বিদ্যুৎ ধন্যবাদ পরিস্থিতি। আপনাকে। রাজবাড়ী থেকে লোডশেডিং এর খবর জানছিলাম।